17 বছর এই দিনটার জন্য লড়াই সংগ্রাম করেছি। বাংলাদেশের মানুষ অনেক আনন্দ উৎসব মুখরিত পরিবেশে গতকালকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ব্যাপক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। তাদের মতামতের এবং ভোট প্রয়োগের মধ্য দিয়ে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা ক্ষমতায় যাওয়ার পথ সুগম করেছে। এই জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আর যে সমস্ত নেতা কর্মীরা সংগ্রাম করে আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার জেলার মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আমি নির্বাচনের প্রাককালে অনেক কথা বলেছি। আমি চেষ্টা করব আমার দায়িত্ব থেকে সেই জিনিসগুলো সমাধান করার জন্য, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, লালমনিরহাটকে আলোকিত করার জন্য এবং সর্বোপরি লালমনিরহাটের যে সামাজিক অপরাধগুলো রয়েছে, মাদক, জুয়া, যৌতুক, এগুলোর ব্যাপারে দৃঢ় অবস্থান আমি রাখবো। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা, যাতে করে একটি শান্তির জেলা হিসাবে আমি প্রতিষ্ঠিত করতে পারি, সম্প্রীতির জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে বলছি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এখানে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এখানে জামাতের ব্যাপক প্রার্থী আছে, পাশাপাশি এনসিপির প্রার্থী আছে। এখানে কোনো ভোট যেটা বলি ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কোনো আশঙ্কা করতেছেন কিনা আপনি একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে? না, আমাদের 4-5টা আসন তো আমরা ওভারসিওর ছিলাম রংপুরের, এগুলো যে জয়লাভ করবে। কেন কি ঘটে গেল এটা এখন পর্যন্ত আমি অবশ্য তাদের সঙ্গে ওইভাবে আমার মত বিনিময় হয়নি। আমরা সেটা তলিয়ে দেখব এখানে কোনো ঘটনা ঘটেছে কিনা। জনগণেরও প্রত্যাশা ছিল যে ওই আসনগুলোতে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না এটা আমরা এখনো খতিয়ে দেখিনি। আমরা খতিয়ে দেখার পরে মন্তব্য করব। সর্বশেষ একটা প্রশ্ন, ভোটের জাদুকর আপনাকে কেন বলা? না না, সেটা জনগণ ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিচ্ছে, এটাই হলো বড় জিনিস। আমরা 17 বছর থেকে ভোট দিতে পারিনি। আমরা কালকে খুব আনন্দের সহিত ভোট দিয়েছি। আমাদের স্যারকে জয়যুক্ত করে আমরা খুব আনন্দিত। আজকে সবাই সাক্ষাৎকারের জন্য স্যারের কাছে আসছে। আমরা চাই স্যার যেন দেশের উন্নয়ন সহ সব জায়গায় কর্মসংস্থান করে। আমরা সবাই চাই যে আমরা কর্মসংস্থানে যোগ দিব। আমরা দাবি করতেছি যে আমাদের লালমনিরহাট এলাকা অনেক উন্নয়ন করুক, রাস্তাঘাট গুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করুক, যেখানে নষ্ট সেতু টেতুগুলো সবগুলো করুক, আর কর্মসংস্থান বৃদ্ধি করুক। একটা আমাদের একটা দাবি, ওখানে যেন একটা গার্মেন্টস হয়, গার্মেন্টসে যেন আর কেউ ঢাকায় না যায়, সবাই যেন এখানে কাজ করে। রংপুরে যেন একটা নিয়ে আসে যে আমরা আজকে 17 বছর থেকে অনেক নির্যাতিত ছিলাম। এখন আমরা 17 বছর থেকে অনেক চেষ্টা করছি। আমরা নারীরা অনেক সুযোগ সুবিধা পাইনি। আমার নারীরা যে মেয়েরা আছে তারাও মনে করো যে আই পাস, বিএ পাস, মাস্টার্স পাস, তারা কোনো চাকরির সুযোগ সুবিধা পায় না এই বরাবর ইউনিয়নে। তাই আমরা সবাই শত চেষ্টা করিয়ে দুলু ভাইকে আমরা আটকে রাখছি। এখন আমরা তাদেরকে হাত শক্তিশালী করছি, আমাদের মেয়েদের জন্য যেন আয় উন্নতি করে, মেয়েদের জন্য তারা যেন সামনে থাকে, এটা আমাদের ছেলে মেয়েদের জন্য উন্নত হয়। আমাদের তো জীবন এখন কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা গুলো আছে তাদের জন্য সবসময় ছাড় জন্য সামনে থাকে, তাদেরকে যেন সুযোগ সুবিধা দেয়, এটা আমাদের অনেক আশা চিন্তা ভাবনা আছে। আমরা এই জন্য তার পক্ষ হয়ে এবার অনেক যুদ্ধ করছি, মাঠে মাঠে কাজ করছি, সবার বাড়ি বাড়ি গেছি। আর আজকে যে আনন্দের দিনটা আমরা পাইছি, এটা আমাদের ঈদের দিনের চেয়েও অনেক, মানে ঈদেও আমাদের এত আনন্দ হয় না। আর 17 বছর আমরা যে বঞ্চিত ছিলাম, আজ এটা বাস্তবায়ন হয়েছে, এটা আমরা সন্তুষ্ট সবাই। আশা করতেছি আমরা নারীরা আরো এগিয়ে যাই, এটাই আমাদের আশা। আমার নানু হয়, আমরা আজকে খুব খুশি, মানে খুব আনন্দিত, খুব ঈদের বাড়ির মতো আনন্দ করতেছি। সবাই খুব এক্সাইটেড, আমরা খুবই আনন্দিত যে এত যে খুশি হয়েছি যে বলার মতো না। আমার নানু অনেক উন্নতি করবে, মানে অনেক স্কুল কলেজ অনেক উন্নতি হবে, মানে ভালো অনেক। এটা উল্লাসিত, খুবই আনন্দিত, কারণ আমাদের দুলু ভাইয়ের জন্য আমরা যে পরিশ্রমটা করছি আমরা আজকে সার্থক। আমরা সার্থক, আমরা আরো সার্থক। আমরা আমাদের এলাকায় আমাদের দুলু ভাইয়ের জন্য আমরা খুবই গর্বিত। আমার অনেক ভালো লাগছে। আমি নানুকে নিয়ে অনেক গর্বিত। 17 বছর পর এমন একটি দিন আসলো, আমরা অনেক উদযাপন করছি, ঈদের মতো লাগছে। সো ভালো দিনের মতো উপভোগ করছি। আমাদের গর্ব আমাদের দুলু ভাই। আজকে দুলু ভাইয়ের এই আমরা আনন্দিত, খুবই উল্লাসিত, ঈদের দিনের থেকেও বেশি উপভোগ করছি। আমাদের দুলু ভাই এমপি হয়েছে, আমরা
যে আমরা শ্রমিক মানুষ, আমরা রাস্তা পথে মাঠে ঘাটে কামাই করি খাই, তাই আমাদের দুলু ভাই যে হয়েছে আমাদের এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরি। আমরা এখন হয়তো তারেক ভাইয়ের কাছে দাবি করি আমাদের দুলু ভাই যেন ফুল মন্ত্রী হইতে পারে, উত্তরবঙ্গটা উন্নয়ন করতে পারে, এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো যেন খুশি হয়। তাই আমরা আমাদের হয়তো তারেক ভাইয়ের কাছে আবেদন করি, আমরা উত্তরবঙ্গ খুব কঠিন অসহায় মানুষ, এই অসহায়গুলো যেন